গাইস আজকের পর থেকে আপনি এই টাইপের ফটো এডিটগুলো 1 মিনিটে করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপটি দিয়ে। তো গাইস যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। ওকে, তো চলুন গাইস বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। গাইস প্রথমে আপনারা চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি পিকচারটিকে শেয়ার করে দিবেন স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে। ওকে, তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো স্ন্যাপচ্যাট অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, খুব ইজিলি আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে গাইস, স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে পিকচারটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে পেয়ে যাবেন টুলস, আপনারা টুলস অপশনে প্রথমে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন টুলস, আপনারা এখানে একটি ক্লিক করবেন। ওকে, তো এরপর গাইস আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো গাইস এখান থেকে উপরে পেয়ে যাবেন টুন ইমেজ। ওকে, তো সবার উপরে পেয়ে যাবেন টুন ইমেজ, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে 3 লাইনস ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে অনেকগুলো অ্যাডজাস্ট অপশন চলে আসবে। তো প্রথমে পেয়ে যাবেন ব্রাইটনেস, তো এটাকে আপনাদের হালকা একটু ফ্লাশ করতে হবে। তো আমি এখান থেকে ফ্লাশ করে দিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে 40-এর মতো করে দিচ্ছি। দেন নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট। ওকে, তো এটাকে আপনাদের একটু প্লাস করতে হবে। তো আমি এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি। দেন নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, তো এখানে আপনার স্যাচুরেশনটি একটু মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, তো আপনারা এখান থেকে 20 অথবা 25-এর মতো করে দিবেন। তো এরপর গাইস আপনার নিচে পেয়ে যাবেন এমবিয়েন্স, তো এমবিয়েন্স হালকা একটু মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, তো দেন এখানে কি করবেন গাইস, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন, তো এখানে আপনারা ক্লিক করে চলে আসবেন। দেন গাইস আপনার উপরে পেয়ে যাবেন এডিট, আপনার এডিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখান থেকে ভিউ রেডিসি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে টুল ইমেজটাকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস এখান থেকে আপনি ব্রাশে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে কি করবেন, নিচেই পেয়ে যাবেন টুল ইমেজ, তো এটাকে আপনাদের 100 করতে হবে। ওকে, উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, এগুলোতে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে 100 করে নিলাম। তো এরপর গাইস আপনার পিকচারটিও একটু জুম করবেন এবং এগুলোকে আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো অবশ্যই গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। দেন এখানে ব্যাকে চলে আসবেন। তো গাইস এরপর আপনি এখান থেকে টুলস অপশন আবারও ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিনটেন্স, ঠিক আছে। তো আপনার এই ভিনটেন্সে একবার ক্লিক করে দিবেন। তো আমি একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো সবার শেষে দেখতে পাচ্ছেন যে ফিল্টারটি, এই ফিল্টারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে 12 নম্বর যে ফিল্টারটি আছে এই ফিল্টারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনি অ্যাডজাস্টে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। ওকে, তো আপনাদের এটাকে মাইনাস করতে হবে। তো এখান থেকে আপনি ফুল 100 মাইনাস করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ফুল 100 মাইনাস করে দিলাম। তো এরপর গাইস আপনি সবার নিচে পেয়েছেন বিগনেট, তো এটাকে আপনাদের একটু প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু প্লাস করে দিলাম। দেন এটুকু আপনি প্লাস করে দিবেন। দেন এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু সাদা কালো হয়ে গেছে। ওকে, তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিটস, আপনি এডিটসে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস। ওকে, তো আপনারা এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ভিনটেন্সটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার ব্রাশে ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো গাইস এখানে চলে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের প্রথমে ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ইনভার্ট, আপনার ইনভার্ট অপশনে প্রথমে ক্লিক করে দিবেন। তো এরপর আপনি নিচে পেয়েছেন ভিনটেন্স, ঠিক আছে। তো এটাকে আপনাদের 0 করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, এখানে ক্লিক করলে এটা 0 হয়ে যাবে এবং এরপর আপনাদের পিকচারটিকে জুম করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জুম করে নিলাম। তো এরপর গাইস আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। ওকে, তো গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। তো গাইস এরপর আপনারা এখান থেকে টুলস অপশন আবারও ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন কার্ভস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কার্ভস, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এখানে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস প্রথমে আপনাদের এখানে কালার অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কালার, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার সামনে অনেকগুলো কালার চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো দেন আপনার সামনে এরকম একটি রেখা চলে আসবে। তো এই রেখাটি আপনি একদম নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখানে আমি রেখে দিব।
দেন এখান থেকে আপনি কি করবেন, আবারও কালার অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে পেয়ে যাবেন ব্লু, আপনি ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে আপনার হালকা একটু উপরে নিয়ে আসবেন, ওকে। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো গাইস এরপর আপনাদের ফেস থেকে এগুলোকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন এডিট, আপনার এডিট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ওকে। তো আপনার এখানে একটি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি আপনার শো করবে। তো এখান থেকে কার্ভসে ক্লিক করে দিবেন এবং এখানে ব্রাশে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি এখান থেকে ইনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইনভার্ট, আপনার ইনভার্ট অপশনে প্রথমে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কার্ভস, ঠিক আছে। তো এটাকে আপনাদের একদম জিরো করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যারো অপশন, সো এটাকে আপনার কয়েকবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে কয়েকবার ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এটা জিরো হয়ে গেল, ওকে। তো এরপর আপনারা কি করবেন, আপনার পিকচারটিকে জুম করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পিকচারটিকে জুম করে দিলাম। তো এরপর আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা আগের এবং এটা হচ্ছে এডিট করার পর। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে। তো খুব ইজিলি আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে এডিট করে নিতে পারবেন। তো এরপর গাইস আপনি আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনি সবার নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো গাইস এরপর আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এরপর গাইস আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি একটি লাইটিং ইফেক্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এই ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা এখান থেকে পিএনজিটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো গাইস এরপর আপনি এখান থেকে জুম আউট করে নেবেন, ঠিক আছে। তো জুম আউট করে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, ওকে। তো এরপর গাইস আপনার নিচে পেয়ে যাবেন স্টাইল, আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে লাইটিংটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লাইটিংটিকে সিলেক্ট করে নিলাম। তো গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি অলরেডি এডিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পারলেন কতটা পার্থক্য চলে আসছে এবং খুব ইজিলি স্ন্যাপচ্যাট দিয়ে 1 মিনিটে এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। তো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে আপনি উপরে পেয়ে যাবেন শেয়ার, আপনার শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।